ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি এইচএম রবিউল। আজকে আমার মেজ বোনের শুভ বিবাহ। তো আমার বোনের আগে থেকেই বিবাহ, অনেক দিন থেকে বিবাহ ঠিক করার পরিকল্পনা ছিল। তো আল্লাহর অশেষ মেহেরবান এবং বিবাহ এটা আল্লাহ তাআলা লিখে রাখেন বিধায়ী আজকে আমার বোনকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং আজকের দিনে তার বিবাহ আল্লাহ তাআলা লিখে রেখেছেন। তার জন্যই আজকের দিনে আমার বোনের শুভ বিবাহ হয়েছে। তো আমরা না আজকে জুমার নামাজ, তো জুমার নামাজের পর এসে আমরা গেট, গ্রামের বিয়েতে একটু অন্যরকমেরই মজা শহরের থেকে। তো আমরা প্রথমেই এসে জুমার নামাজের পরে গেট ধরেছি আমাদের পরিবারের ফ্যামিলির সদস্যরা মিলে। তো প্রথমে গেট ধরার পর অনেক টাইম পর্যন্ত একটু দুষ্টামি, সবাইকে নিয়ে মজা, ছোট বড় সবাই একটু মজা করেছি। তো তারপরে তাদেরকে শরবত এবং মিষ্টি মুখ করিয়ে আমরা ফিতা কাটার মাধ্যমে তাদেরকে ভিতরে প্রবেশ করেছি। তো যেহেতু আজকে জুমা নামাজ ছিল, সেহেতু আমরা বেশি দেরি করিনি। গেট থেকে বাসায় এসে সাথে সাথে সবাইকে খাবারের টেবিলে বসিয়ে দিয়েছি। আমাদের গ্রামে একটি রীতি হলো, প্রথমে বরযাত্রী যারা আসবে তাদেরকে খাবার খাওয়ানো, তারপরে আমাদের আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত দিব, তারা খাবে। কিন্তু শহরেরটা ভিন্ন। শহরে আমরা যখন বিয়ে খাই বিভিন্ন রকম, তখন দেখি যে আমরা বরপক্ষ আসার আগেই কনেপক্ষের মানুষ খাবার খেয়ে ফেলে এবং খাবার খেতে থাকে। এই টাইমে খাবার খাওয়া অবস্থায় অনেক টাইম দেখা যায় বরপক্ষ চলে আসে, তাদের জন্য তারপরে খাবার রেডি করে। কিন্তু গ্রামের যে বিয়ের, আমাদের বিশেষ করে বরিশালের যে ভিন্নতা, সেটা হলো প্রথমে বরপক্ষকে খাওয়ায়, তারপরেই কনেপক্ষের যত মানুষ দাওয়াত দিয়েছে তাদেরকে আস্তে আস্তে খাবার খাওয়ানো শুরু করে। তো যেহেতু জুমার নামাজ ছিল, তাই দেরি না করে আমরা সাথে সাথে এসে একদম প্যান্ডেলের ভিতরে বসে বরযাত্রী সবাইকে বসিয়ে দিয়েছি এবং তাদের খাবার পরিবেশনা করতেছি আমরা নিজেরাই। বাহির থেকে কোনো মানুষ আমরা আনিনি, শুধু আমরা প্যান্ডেলের প্যাকেজ, গেট এবং বাবুর্চি এগুলো আমরা বাহির থেকে নিয়েছি। কিন্তু টেবিল বয় যেটা তাদেরকে খাবার পরিবেশন করবে, এরকম কোনো খাবার পরিবেশন করার জন্য কাউকে আমরা বাইরে থেকে আনি নাই। কারণ বিয়ের শাদীর ব্যাপারে নিজেরা যদি খাবারটা পরিবেশন করা যায় তাহলে ভালো। কারণ আমরা মানুষকে বুঝে বুঝে পরিচিত এবং খাবারটা যতটুকু দরকার ততটুকু, যত চাবে ততই দেওয়া যায়। কিন্তু আমরা বাইরে থেকে মানুষ আনলে তারা বুঝবে না। তার জন্য আমরা পরিচিত, এখানে সবাই পরিচিত যেহেতু আমরা, তার জন্য আমরা নিজেরাই এখানে অর্থাৎ কাজ করেছি। আলহামদুলিল্লাহ সবাইকেই খাবার দাবার খুব সুন্দরভাবে খাওয়া হয়েছে। এবং গ্রামের আরেকটি যে বিষয়টা আপনারা ক্যামেরায় লক্ষ্য করবেন, সেটা হলো এখানে যে বরের জন্য যে সিটটা অর্থাৎ স্টেজটা করা হয়, এটা শহরের থেকে একদমই আলাদা। এটা একদম খাবার যেখানে খাবে এখানেই একদম পাশে, সেখানে কোনো সোফার সেট বা কিছুই উঠানো হয় না। এখানে শুধু একটি বিছানো হয়, যেখানে জামাই তার বন্ধুদেরকে নিয়ে বা দুলাভাইদেরকে, এরকম মানুষদেরকে নিয়ে বসে, ওখানে বসে তাদেরকে খাবার খাওয়ানো হয় এবং গ্রামে মেয়েদেরকে স্টেজে দেওয়া হয় না। এবং আমরা তো স্টেজে দেই নেই, তারপরেও তো স্টেজে তারা জামাই যারা ছিল আমাদের দুলাভাই, তাদেরকে বসিয়ে দিয়েছি এবং তারা খাবার খাচ্ছে। তো আমি আমার দুলাভাইয়ের যে বসার স্থান, সেখানেই আমি দায়িত্বে ছিলাম এবং আমার বড় ভাই, আমার মেজো ভাই এবং আমার বড় ভাইয়ের কিছু বন্ধুরা এবং আমারও একটা ফ্রেন্ড খুবই আমাদেরকে সাহায্য করেছে আজকের দিনে। তো আজকের দিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে সাহায্য করেছে আজকে আমার বোনের বিবাহে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার হুকুম ছিল বিবাহ তাদের পরিবারের সাথে। দোয়া করি আমার বোন এবং তার শ্বশুরবাড়ির ফ্যামিলির সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং আমার যারা ভিডিওটি দেখবেন তাদেরকেও বলবো তারাও আমার বোনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার বোনকে যেন সুন্দর সুখীময় করে এবং তার দাম্পত্য জীবন যেন সুখীময় হয়। তো সর্বশেষ আমরা যে গ্রামের রীতি, ঘরে এসে সবার সাথে সবার পরিচয় পর্বটা সেরে ফেলে তারপর একজন একজন করে মিষ্টিমুখ করে আমরা ঘর থেকেই তাদেরকে অর্থাৎ ছেলের হাতে মেয়েকে তুলে দিই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।